ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য এখন থেকে আমি কি করব? তুমি হতে পারো বি ইউনিটের, তুমি হতে পারো বিজ্ঞান অনুষদের, কিংবা তুমি গ ইউনিটে পরীক্ষা দিবা। সো তোমার জন্য আমি একটা গাইডলাইন নিয়ে এসেছি, কারণ রিসেন্ট টাইমগুলোতে আমি একটু তোমাদেরকে গাইড করার চেষ্টা করছি যে কিভাবে পড়লে তুমি একটা বেস্ট আউটপুট পাবা, তুমি তোমার কাঙ্ক্ষিত জায়গায় হিট করতে পারবা। কারণ এডমিশনের এই টাইমে আমরা সবচেয়ে বেশি মিসগাইডেড থাকি, আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি। অনেকের রেজাল্ট খারাপ হয়েছে, অনেকে বলছে যে ভাই আমি গুচ্ছতে দিতে পারবো, 7 কলেজে দিতে পারবো। আমরা সব কিছু নিয়েই কথা বলবো। সো আমরা আগে একটু টু দ্য পয়েন্টে গাইডলাইনগুলো নিয়ে কথা বলি। দেখো, সো এই টাইমটাতে একজন স্টুডেন্টের উচিত নতুন করে একটা রুটিন করে ফেলা, ঝটপট। আমি তোমাকে বলবো একবারে যত তাড়াতাড়ি সম্ভব, দেখো যত আর্লি সম্ভব তুমি একটা ঝটপট রুটিন তৈরি করে ফেলো, ঠিক আছে? সেই ঝটপট রুটিনটা তুমি তৈরি করার ক্ষেত্রে একটু সময় নাও, সময় নিয়ে একটা পারফেক্ট রুটিন করো, যে রুটিনের মধ্যে তোমার প্রত্যেকটা জিনিস কভার হবে। প্রত্যেকটা জিনিস বলতে আমি বারংবার বলছি, তুমি বি ইউনিটের হও কিংবা সি ইউনিটের হও, তুমি দেখো কোন কোন জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসে। দেখো ভুকেব অংশটা বা ভোকাবুলারি থেকে কিন্তু প্রত্যেকটা ইউনিটে প্রশ্ন আসে। তারপর প্রিপোজিশন থেকে প্রত্যেকটা ইউনিটে প্রশ্ন আসে। তুমি জাস্ট দেখবা কোন জায়গাগুলো থেকে প্রত্যেকটা ইউনিটে আসে। স্পেলিং থেকে প্রত্যেকটা ইউনিটে কোয়েশ্চেন আসে। তাহলে তুমি দেখো ভোকাবুলারি, প্রিপোজিশন, স্পেলিং, এই 3টা জিনিস একেবারে পড়ে নেওয়া উচিত। এবং মাঝে মধ্যে কোয়েশ্চেন আসে গ্রুপ ভার্ব থেকে, আমরা দেখতেছি। তারপর সি ইউনিটে অ্যানালজি থেকে প্রায়শই একটা থাকে, সো অ্যানালজিটা পড়বা। তাহলে গ্রুপ ভার্ব, অ্যানালজি, তারপর দেখবা ফ্রেজ থেকে মাঝে মধ্যে থাকে। বাট এই যে আইটেমগুলো বলছি এগুলো থেকে তোমার থাকবেই। তাহলে প্রতিদিন পড়ার রুটিনে সকালে ঘুম থেকে উঠেই তুমি চিন্তা করবা 1 থেকে 2 ঘন্টা সময় যেই জায়গাগুলো থেকে প্রশ্ন থাকবেই, এইটার একটা আইটেম যেন তোমার এখানে থাকে। সেম গোস ফর বাংলা। বাংলাতে তুমি দেখবা তুমি হচ্ছে বর্তমানে বানান থেকে একটা কোয়েশ্চেন পাবা। তাহলে বানানটা বি ইউনিটে আমরা দেখতেছি উচ্চারণ থেকে কোয়েশ্চেন দিচ্ছে। এছাড়া বিরোচন অংশ, সমার্থক শব্দ থেকে প্রশ্ন থাকে, সমার্থক শব্দ। তারপরে আমরা দেখতেছি এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন থাকে, এক কথায় প্রকাশ। তারপরে আমরা দেখতেছি বাগধারা থেকে প্রশ্ন থাকে। তারপর আমরা দেখতেছি প্রবাদ প্রবচন থেকে মাঝে মধ্যে কোয়েশ্চেন দিচ্ছে। তারপর আমরা দেখছি বিপরীত শব্দ থেকে থাকতেছে, বিপরীত শব্দ। তাহলে বাংলা ব্যাকরণে কিন্তু এই আইটেমগুলো একেবারে লেজিট, যেগুলো তোমাকে পড়তেই হবে। তাহলে এই যে বাংলা ব্যাকরণের এইগুলা, ইংরেজির এইগুলা, তুমি যদি এখন থেকে শুরু করে আগামী 2.5-3 মাস জাস্ট ডেইলি ঘুম থেকে উঠে 1-2 ঘন্টা পড়ো, তাহলে তুমি পেরে যাবা। এখন আরেকটা কোয়েশ্চেন, ভাইয়া এই আইটেমগুলা কিভাবে পড়বো আমাকে একটু বুঝায় দিচ্ছি। তুমি যদি বি ইউনিটের হয়ে থাকো তাহলে টেক্সট বইয়ের ভোকাবুলারিগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবা প্রথমে। সি ইউনিট হলেও করতে পারো, এটা গুরুত্বপূর্ণ। যারা বিভাগ পরিবর্তন করবে তাদের জন্য সেম পরামর্শ। তারপরে জাস্ট তোমার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো, বিগত বছরের প্রশ্নগুলো শেষ করবা। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এখন কথা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোন কোয়েশ্চেন? তুমি ইংরেজির জন্য যে গ্রামার বইটা কিনছো, তুমি বাংলা ব্যাকরণের জন্য যে বইটা কিনছো, সেই বইয়ের মধ্যে দেখবা বিগত অংশের এক কথায় প্রকাশ দেয়া আছে। বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায়, চাকুরির পরীক্ষায়, মেডিকেলের পরীক্ষায় কিংবা বিসিএসে আসা প্রশ্নগুলো দেয়া আছে, সেই প্রশ্নগুলো পড়বা। তারপর বাগধারা থেকে বিগত বছরের প্রশ্নগুলো পড়বা। তারপর সমার্থক শব্দ থেকে বিগত বছরের প্রশ্নগুলো পড়বা। উচ্চারণের বিগত বছরের প্রশ্নগুলো পড়বা। বাংলা বানানের বিগত বছরের প্রশ্নগুলো পড়বা। তারপর ইংরেজি ভোকাবুলারির বিগত বছরের প্রশ্ন পড়বা। প্রিপোজিশনের, স্পেলিংয়ের, গ্রুপ ভার্বের, ফ্রেজের, অ্যানালজি। বিগত বছরের প্রশ্ন যদি যা আছে সব মুখস্থর মতো করে পড়তে পারো, আমি বারবার বলছি 90% প্রশ্ন বিগত বছরের প্রশ্ন থেকে আসার সম্ভাবনা আছে। বাকি 10% নিউ কোয়েশ্চেন করবে। সো তুমি জাস্ট নিউ কোয়েশ্চেনগুলো পড়ো এবং শুরুতে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো পড়বা। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যখন তোমার ভালোভাবে পড়া হয়ে যাবে, তারপর বইয়ের প্রথম অংশগুলোতে বা বইয়ের মধ্যে যে ভোকাবুলারি, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব দেওয়া আছে ওইগুলো পড়ো। সো এটা একেবারে একটা পারফেক্ট সাজেশন ফর এনিওয়ান। তারপরে তুমি যেটা করবা, দেখো রুটিনে এই সাবজেক্টগুলো পড়ার পর তুমি হিসাব বিজ্ঞান পড়তে চাইলে তোমার তুমি অ্যাকাউন্টিংয়ের রুটিন করে ফেলো। তুমি ম্যানেজমেন্টের রুটিনটা করে ফেলো, যে ম্যানেজমেন্টের পড়াটা তুমি কিভাবে পড়বা। তুমি ফিনান্স এবং মার্কেটিংয়ের রুটিনটা করে ফেলো, যে ফিনান্স এবং মার্কেটিংয়ে তুমি কিভাবে পড়বা। এটা গেল তোমার। এবং বি ইউনিটের হয়ে থাকলে তুমি বাংলা,
তোমার বাংলা গদ্য পদ্য ধরো, তুমি 3 দিনে একটা গদ্য পড়বা, 3 দিনে একটা পদ্য পড়বা, গদ্য পদ্য সব শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণের কোন অংশগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো দেখবা। এবং আমি বারবার বলছি, হও তুমি বি ইউনিট, হও তুমি সি ইউনিট, বাংলা গদ্য পদ্য থেকেই প্রশ্ন বেশি আসে। এবং ব্যাকরণ তুমি যদি মানে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দাও বা মানবিকেরও, তোমার নাটক উপন্যাস থেকে প্রশ্ন আসে। তুমি আগে একটু প্রশ্ন ব্যাংকটা খুলে দেখো যে কোন কোন জায়গা থেকে আসে। আমি যে জায়গাগুলোর কথা বলছি ওইগুলো জাস্ট পড়ে শেষ করে দাও, একবারে লেজিটভাবে ধরে ধরে পয়েন্ট টু পয়েন্ট পড়ো, তোমার জন্য জার্নিটা ইজি হবে। সো এই জিনিসগুলো একটু করো। বাংলাটা দেখো, ব্যাকরণটা একেবারে দেখো, ব্যাকরণের কয়েকটা আইটেম থেকে প্রশ্ন করে, ওই আইটেমগুলোকে একটু গুরুত্ব দিয়ে পড়ো। বাট দেখবা দিন শেষে তুমি যদি বি ইউনিটের হয়ে থাকো, 15টা প্রশ্নের মধ্যে কমপক্ষে 7 থেকে 8টা প্রশ্ন পাবা তুমি বাংলা প্রথম পত্রের। তার মধ্যে আবার 2 থেকে 3টা প্রশ্ন পাবা তুমি হচ্ছে বিরোচন অংশের, আর মাত্র 5 থেকে 6টা প্রশ্ন পাবা ব্যাকরণের। অর্থাৎ তোমার 10টা প্রশ্নই আসবে প্রথম পত্র, নাটক উপন্যাস এবং তোমার বিরোচন অংশ থেকে, আর ব্যাকরণ থেকে 5-6টা। সো ব্যাকরণের সময় বেশি দেওয়ার চেয়ে প্রথম পত্র নাটক উপন্যাসে দাও। সি ইউনিটেও আমরা সেম দেখতে পাই, সি ইউনিটেও তোমার প্রায় 12টা কোয়েশ্চেন থাকে। সেই 12টা কোয়েশ্চেনের মধ্যে আমরা দেখতে পারি 6 থেকে 7টা প্রশ্ন হয় প্রথম পত্র থেকে। তার মানে আর মাত্র তোমার হচ্ছে 5-6টা প্রশ্ন হয় দ্বিতীয় পত্র থেকে। সো 5-6টাও না, প্রায় 4টার মতো কোয়েশ্চেন হয় গ্রামার থেকে। আবার এই ক্ষেত্রে প্রায় 2টা থাকে হচ্ছে তোমার কি বলে বিরোচন অংশ। আমি একবার ভেঙে ভেঙে বলছি, দেখো বিরোচন অংশ থেকে প্রায় 2 থেকে 3টা কোয়েশ্চেন আসে। তাহলে 2টা কোয়েশ্চেন যদি বিরোচন ধরো, ফার্স্ট পেপার থেকে যদি 6টা ধরো, তাহলে প্রায় 8টা হয়ে যাচ্ছে। তার মানে 4টা প্রশ্ন আসবে গ্রামার থেকে। তো গ্রামার নিয়ে এত প্যানিক না হয়ে আগে দেখো কোন কোন জায়গাগুলোতে ফোকাস দিতে হবে। যেমন বি ইউনিটে খেয়াল করলে দেখবা তোমার হচ্ছে ওই যে আমরা দেখতে পারি কারক ও বিভক্তি থেকে প্রশ্ন হয় না, তারপর প্রত্যয় থেকে প্রশ্ন কিন্তু সচরাচর হয় না। সো এই জিনিসগুলো একটু বুঝে বুঝে পড়লে ভালো করা সম্ভব। সো এই ক্ষেত্রে অবশ্যই তুমি একটা পারফেক্ট রুটিন তৈরি করো, যেটা আমি তোমাকে সাজেস্ট করব। সেই রুটিনটা তৈরি করে আগামী 2 থেকে 2.5 মাস সময় মনে আছে, এই 2-2.5 মাস সময় একটা পারফেক্ট প্রিপারেশন নাও তোমার এই অ্যাডমিশন জার্নির জন্য। এবং অবশ্যই সেই রুটিনে লিখিতর কথাটা মাথায় রাখবে। রিটেনের আমাদের একটা কোর্সও চলতেছে বা শুরু হবে 25 ফেব্রুয়ারি থেকে, সেটা মাথায় রাখিও। আমরা সেখানে একবারে হাতে ধরে সব শেষ করে দিব, ঠিক আছে? তারপরে দেখো রেগুলার। সো রেগুলার বলতে ভাই কি বুঝাইছেন? দেখো রুটিনটা তো ঠিক আছে। সো আমাদের হয় কি, অনেকের রেজাল্ট ভালো হয়েছে, খুবই মোটিভেটেড। এখন খুবই মোটিভেটেড হয়ে আমরা প্রথম কয়দিন একবারে পরে টোরে সব উড়াই দিছি, বাট কিছুদিন পরে আবার ডাউন। এখন ধরো রেজাল্ট দিছে, রেজাল্টটা ভালো হয়ে গেছে, তুমি খুব ভালোভাবে ধরো একবারে 10-15 দিন পড়লা। সো 10-15 দিন তুমি ভালোভাবে পড়ার পরে দেখা যাচ্ছে একবারে 10-15 দিন আগে যেভাবে শুরু করেছিলে, 10-15 দিন পরে সেই এনার্জিটা তোমার মধ্যে নাই। সো আমি তোমাকে সাজেস্ট করতে চাই, তুমি রেগুলার থাকো তোমার পড়াশোনায়, রেগুলারিটিটা ধরে রাখো, ধারাবাহিকতাটা বজায় রাখো। অনেকেই মেধাবী, অনেকেই পরিশ্রমী, কিন্তু সে তার ফ্লোটা ধরে রাখতে পারে না, এবং ফ্লোটা ধরে রাখতে না পারলে কিন্তু সে এই রেস থেকে ছিটকে যায়। সো আমি তোমাকে অবশ্যই বলবো এই যাত্রায় তুমি রেগুলারিটিটা একটু মেনটেন করবা। তারপরে দেখো রিভিশন দেয়া। অনেকেই শুধুমাত্র পড়ে যায়, বাট রিভিশন দিয়ে যে নিজেকে জাজ করে নিবে, সেই ক্ষেত্রে সে একটু মানে দুর্বল, রিভিশন দেয়। সো আমার কথা হচ্ছে, আমি বারবার বলছি, 7 দিন পরে তুমি গত 7 দিনের পড়া 1 দিন সময় নিয়ে রিভিশন দাও। তারপরের 7 দিনের পড়া তুমি 14 দিন পরে আবার 1 দিন সময় নিয়ে গত 14 দিনের পড়া রিভিশন দাও। 1 মাস পরে তুমি গত 1 মাসের পড়া 2 দিন সময় নিয়ে রিভিশন দাও। 2 মাস পরে তুমি 3 দিন সময় নিয়ে তুমি গত 2 মাসের সবগুলা পড়া রিভিশন দাও, যেটা তোমাকে সত্যিকার অর্থে হেল্প করবে। সো রিভিশন দেওয়াটা গুরুত্বপূর্ণ। রিভিশন দিলে তুমি তোমার আগের পড়াগুলোকে মাথায় ধরে রাখতে পারবা, ঠিক আছে? তারপরে যাই এক্সাম। আমি আমার গত ক্লাসে বলেছি এক্সামের গুরুত্বটা। এক্সাম এমন একটা জিনিস যেটা দেওয়ার মাধ্যমে তুমি বুঝতে পারবা তুমি কই আছো। খালি ধরো তুমি সাঁতারি কাটতেছো, বাট কই যাইতে হবে, তুমি এখন আছো কোথায়? তুমি যদি ডেস্টিনেশন না জানো তুমি কিন্তু বুঝবা না। ঠিক একইভাবে পড়েই যাচ্ছ, পারতেছো কতটুক তুমি ধরে রাখতে পারতেছো, মাথায় আছে, এটা গুরুত্বপূর্ণ। সো এর জন্য এক্সাম দিতে হবে, রেগুলার বেসিসে হচ্ছে তোমার এক্সাম দিতে হবে। সো এক্সাম দিয়ে নিজেকে জাজ করে নিতে হবে, যাতে করে তুমি বুঝতে পারো তুমি কোন জায়গায় আছো এবং তোমার প্রস্তুতিটা আসলে কতটুকু গুছানো হয়েছে। সো এই ক্ষেত্রে আমি তোমাকে সাজেস্ট করব, তুমি তোমার এক্সামের প্রতি
একটু সচেতন হও এবং নিয়মিত তুমি যে টপিকগুলো পড়তেছো সেই টপিকগুলোর এক্সাম দিয়ে নিজেকে জাজ করে নাও যে আসলে তুমি বুঝতেছো কিনা কিংবা পারতেছো কিনা। সো এই মানে রুটিনটা ফলো করো এবং এর সাথে সাথে লিখিত নিয়ে আমি যেটা বলছি রিটেন নিয়ে তোমার প্র্যাকটিস শুরু করো। এখন যেহেতু তোমার ঢাকা মানে তোমার এইচএসসি রেজাল্ট দিয়ে দিয়েছে, তুমি লিখিতর জন্য প্রতিদিন অ্যাটলিস্ট 2-3 ঘন্টা প্র্যাকটিস করো, যেটা স্টার্ট করবা তুমি বিগত বছরের প্রশ্ন সলভের মাধ্যমে এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে লিখিতর উপর এই বছর তোমাদের যে প্রশ্নগুলো হতে পারে সেটার বেসিসে অনেকগুলো ক্লাস দেওয়া আছে, সেটা দেখে জার্নিটা শুরু করতে পারো। সো দেখো এখানে কিন্তু আমরা জাস্ট একটা কমপ্লিট সাজেশন দেওয়ার চেষ্টা করেছি যে জিনিসগুলো এখন এজ এ স্টুডেন্ট হিসেবে তোমার দরকার, এটা শেয়ার দিয়ে রাখো। যখনই তুমি মানে লাইন থেকে চ্যুত হয়ে যাবে, ডিস্ট্রাক্টেড হবা, লাইনচ্যুত হবা, তখন এটা দেখলে তুমি আবার তোমার পয়েন্টে ফিরে আসতে পারো। এবং তোমাদের যারা এখন পর্যন্ত কোনো কোর্সে অ্যাড হও নাই, তোমাদেরকে আমরা আমাদের এই কোর্সটার সাথে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিতে চাই। দেখো কোর্স ফিটা হচ্ছে 3000 টাকা এবং এই কোর্সের ক্লাস বাংলার 20টা, ইংরেজির 20টা, সাধারণ জ্ঞানের 20টা, বি ইউনিট ক্র্যাশ কোর্স যেটা মানবিক এবং বিভাগ পরিবর্তন ইউনিটের জন্য। সেখানে আমাদের প্র্যাকটিস শিট থাকতেছে হচ্ছে তোমার প্রতিটা ক্লাস শেষে ওই ক্লাসের এমসিকিউগুলো আমরা প্র্যাকটিস আকারে দিব, লেকচার শিট দিব আমরা হচ্ছে পিডিএফ আকারে, এবং 20টা ফাইনাল মডেল টেস্ট নিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের মতো করে। ক্লাস 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে, তাহলে অনেকগুলো ক্লাস হয়ে গেছে। এখন ভর্তি হলে আগের ক্লাসগুলো তুমি রেকর্ডেড পাবা এবং যে কোনো প্রবলেম হলে আমার সাথে কথা বলে তুমি প্রবলেমের সলভ করে নিতে পারবা। ভর্তি হতে চাইলে এই 2টা নাম্বারে কল দিতে পারো এবং আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে তোমাকে বিস্তারিত বলে দেওয়া হবে। এবং যারা সি ইউনিটের আছে তাদের কথা যদি বলি, সি ইউনিটের শিক্ষার্থীদের জন্য আমাদের বাংলার ক্লাস 20টি, ইংরেজির 20টি, হিসাব বিজ্ঞানের 20টি, মার্কেটিং ম্যানেজমেন্ট ফাইন্যান্সের ক্লাস প্রায় তোমার হচ্ছে 15টি করে। আমাদের এখানেও থাকছে পিডিএফ আকারে লেকচার শিট, তারপর এমসিকিউ প্র্যাকটিসের জন্য বিগত বছরে আসা সকল গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমরা তোমাদেরকে দিয়ে দিব। ক্লাস 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে, তোমাদের কোর্স ফিও 3000 টাকা। ভর্তি হতে চাইলে তোমরাও এই 2টা নাম্বারে যোগাযোগ করতে পারো। এই 2টা নাম্বারে যোগাযোগ করলে তোমাকে হচ্ছে বিস্তারিত বলে দেওয়া হবে। পেজে ইনবক্স করলে সব আপডেট পাবা। লিখিত কোর্স সামনে আছে, সেটা নিয়েও প্ল্যান করতে পারো। সো এই কোর্সটার মাধ্যমে তুমি যদি চিন্তা করে থাকো যে তোমার যে কোনো ধরনের মানে রেজাল্টটা ভালো হয়েছে, এখন গাইডলাইনটা ভালো দরকার, তোমার ভালো একটা প্রিপারেশন দরকার, আমাদের এই কোর্সের মাধ্যমে নিজেকে ঝালিয়ে নিতে পারো। প্রায় 1500 স্টুডেন্ট আমাদের সাথে এই কোর্সে যুক্ত আছে। সো তুমি যুক্ত হয়ে নিজেকে ঝালিয়ে নাও, ইনশাল্লাহ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ভালো হবে এবং আমরা একেবারে সামনে থেকে তোমাদেরকে গাইড করে যাব। সো ডোন্ট ফ্রি টু মানে কোনো ধরনের হেজিটেট করো না। ইনশাল্লাহ তোমাদের সাথে আমার মানে যে টার্গেটটা আছে যে কোনো ধরনের হেজিটেট না করে যে কোনো প্রবলেমে আমাকে কল দাও, এখানে আমার নাম্বার আছে, ডোন্ট হেজিটেট টু কল মি। আমি তোমাকে হচ্ছে যে কোনো ধরনের হেল্প করতে প্রস্তুত আছি। আসসালামু আলাইকুম।